দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। সামিয়া, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বন্দর ভবনের সামনে, যেখানে বন্দর ভবনের ভেতরে আসলে নৌ উপদেষ্টা এবং যারা আন্দোলনকারীরা, শ্রমিক নেতারা, তারা সেখানে অবস্থান করছেন। তারা সেখানে বসে যে বৈঠকটি করার কথা, সেই বৈঠকটি আসলে চলছে। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বন্দর অর্থাৎ শ্রমিকদের পক্ষ থেকে প্রায় 10 জনের একটি প্রতিনিধি টিম তাদের সেখানে বসছেন এবং কথা বলছেন নৌ উপদেষ্টার সাথে। তো নৌ উপদেষ্টার আসলে কি কথা হচ্ছে বা কি কথা তাদের মধ্যে কি সিদ্ধান্ত হচ্ছে, এটার উপর আসলে নির্ভর করছে এখানে আসলে তাদের আজকের যে আলাপ আলোচনার উপর নির্ভর করছে পরবর্তী যে সিদ্ধান্ত, যে আসলে তাদের যে আন্দোলনটা আসলে চলবে কি চলবে না, বা তারা আন্দোলন প্রত্যাহার করছেন কিনা। যদিও নৌ পরিবহন যে উপদেষ্টা, তিনি কি আশ্বাস দিয়েছেন যে আলোচনার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়, তো সেই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং দেশ বিরোধী কোনো কিছুই এখানে করা হবে না। এবং সেক্ষেত্রে বন্দর যারা শ্রমিকরা রয়েছেন তাদের সহযোগিতা চাওয়া হবে। তো আমরা সেই ক্ষেত্রে সেটি আসলে লক্ষ্য করছি। কিছুক্ষণ পর হয়তো তিনি বের হবেন, তাহলে এরপরে আমরা হয়তো জানতে পারবো এখানে কি অবস্থা। তবে এখন পর্যন্ত আজকে যে ছয় দিন, সেই 6 দিনে প্রায় 14,000 মতো একক কন্টেনার কিন্তু জাহাজীকরণের জন্য অপেক্ষায় রয়েছে, যেটি একটি রপ্তানি করার জন্য। এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ এবং এই পণ্যগুলো যদি ঠিকমতো সময় যেতে না পারে তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে দেশের। তো সবকিছু মিলিয়ে আসলে বন্দরের একটা আশু সমাধান হবে, সেটি আসলে প্রত্যেকের আশা। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। সামিয়া। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।